হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেএসএম টেকনোলজির পক্ষ থেকে আমি জাহিদ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ইমো ৩টি সেটিং নিয়ে আলোচনা করব। আশা করি সবারই এটা জানা উচিত, যেহেতু সবাই ইমো আমি ইউজ করি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইমোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে এই সেটিং, যার মাধ্যমে যেই সেটিং করলে আপনার ফোনে কেউ আপনার পারমিশন ছাড়া ফোন দিতে পারবে না। আপনি যতজন লোককে চাইবেন ততজন লোক আপনার ফোনে ফোন দিতে পারবে, আদার্স কোনো লোক ফোন দিতে পারবে না। চলুন সেটিংটি করে নিই। ইমোতে ক্লিক করবেন। ইমোতে ক্লিক করার পর উপরে বাম পাশে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে আসবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন, একটু নিচে আসবেন। আসার পর কলে টিপ দিবেন। কলে ক্লিক করবেন। কলে ক্লিক করার পর দেখেন এভরিওয়ান, আপনাকে সবাই ফোন দিতে পারবে। মাই কন্টাক্ট মানে আপনার সিমের মধ্যে যতগুলো সেভ নাম্বার আছে তারা শুধু কল দিতে পারবে। আর নিচে দেখেন নোবডি। এই টিক চিহ্নটা যদি আপনি এখানে দেন তাহলে আপনাকে কেউ কল দিতে পারবে না। এই টিক চিহ্নটা যদি এখানে দেন তাহলে আপনার মোবাইলে যতগুলো সেভ নাম্বার আছে তারা শুধু ফোন দিতে পারবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কাস্টম। এই কাস্টমে ক্লিক করলে দেখেন কি হয়। কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর দেখেন এখানে যতগুলো আইডি আছে আপনি এগুলাকে মার্ক করবেন। 1টা 2টা 3টা 4টা, এইভাবে আপনি যতগুলা মানুষকে আপনি মার্ক করবেন তারাই শুধু আপনার ফোনে ফোন দিতে পারবে। মার্ক করে ডান করে দিবে। দেখেন কাস্টমে চলে আসছে। দেখেন কাস্টমে চলে আসছে। আপনি যতগুলা মার্ক করছেন তারাই শুধু আপনার ফোনে ফোন দিতে পারবে, আদার্স কেউ ফোন দিতে পারবে না। এখন কথা হচ্ছে যদি আপনি এটা পরিবর্তন করতে চান তাহলে কি করবেন? তাহলে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমসে ক্লিক করার পর দেখেন এখানে ক্রস বাটন আছে। দেখেন এখানে ক্রস বাটন আছে, এখানে ক্রস বাটন আছে, এখানে আছে। আপনি কি করবেন? এখানে ক্রস করে দেবেন। 1টা 2টা 3টা 4টা, এই 4টা ক্রস করে দিয়ে ডান করে দেবেন। তখন দেখেন আবার চলে গেছে এভরিওয়ান, যে কেউ আপনাকে ফোন দিতে পারবে। যদি আপনি কাস্টমে রাখেন তাহলে আপনার নির্দিষ্ট যাকে পছন্দ করবেন তারাই কল দিতে পারবে। আর যদি মাই কন্টাক্টে রাখেন তাহলে শুধু আপনার সিমের মধ্যে যারা সেভ আছে নাম্বারগুলো তারাই কল দিতে পারবে। আর যদি আপনি নোবডিতে দিয়ে রাখেন তাহলে কেউ আপনার এই মুহূর্তে ফোন দিতে পারবে না, কেউ না, আপনি ব্যতীত। আপনি চাইলে যে কাউকে ফোন দিতে পারবেন কিন্তু আপনাকে কেউ কল দিতে পারবে না। আজকে আমরা জানবো এই মুহূর্তে কিভাবে শর্টকাট করা যায়। যে কোনো একটা আইডিকে আমি শর্টকাট করে অ্যাপসের মতো ইউজ করব, সেটা কিভাবে করতে হয় সে কাজটি আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমরা ইমোতে ক্লিক করব। ইমোতে ক্লিক করার পর ধরেন আমি এই আইডিটাকে শর্টকাট করব। তো এই আইডিটা শর্টকাট করতে গিয়ে আমাকে এই আইডিতে ক্লিক করতে হবে। এই আইডিতে ক্লিক করার পর এই আইডির যে নামটার মধ্যে আমরা ক্লিক করব। নামের মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর দেখেন কোণার মধ্যে ডান পাশে 3 ডট মেনু আছে। 3 ডট মেনুর মধ্যে একটা ক্লিক করে দেবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর দেখেন লেখা আছে শর্টকাট। এই যে দেখেন শর্টকাট লেখা আছে, এই শর্টকাটে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন কি লেখা আসছে যে অ্যাড টু হোম স্ক্রিন। এই আইডিটা অ্যাড টু হোম মানে আপনার হোম স্ক্রিনে চলে যাবে, সফটওয়্যারের মতো ইউজ করতে পারবেন। তো আমরা এখন কি করব? এই অ্যাডে ক্লিক করব। তো এই অ্যাডে ক্লিক করলাম। তো দেখেন হয়ে গেছে। এখন আমরা সামনে যাব। দেখেন শর্টকাট হয়ে গেছে। এই যে দেখেন এটা আমি শর্টকাট করছি। তো এটার সুবিধা কি? আপনি তার সাথে যদি প্রতিদিন রেগুলার কথা বলেন তাহলে এটা অ্যাপসের মতো ইউজ করতে পারবেন। যেমন ধরেন এখানে ক্লিক করলেই ডাইরেক্ট ওর ইমোতে প্রবেশ করতে পারবেন। আবার আপনি ইমোতে গিয়েও আপনি ওকে খুঁজে পাবেন, সমস্যা নাই। তো
তো এটা সুবিধা কি যে আপনি সরাসরি সামনে একটা ক্লিকেই ইমোতে ঢুকতে হবে না, একটা ক্লিকেই ওর ইমোতে প্রবেশ করতে পারবেন। ইমো অ্যাকাউন্ট লগ আউট করতে হলে প্রথমে আমাদের ইমোতে ক্লিক করতে হবে। ইমোতে ক্লিক করার পর বাম পাশে দেখেন আপনার যে প্রোফাইল পিকচারটা আছে, যে আমার প্রোফাইল পিকচারটা আছে, ওই প্রোফাইল পিকচারে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে আসার পর দেখেন লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে লগ আউট। আপনি লগ আউটে ক্লিক করেন। এতে আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেছে। আপনি যে আপনার অ্যাকাউন্টটি আবার আগের মতো ফিরিয়ে আনতে চান তাহলে কি করবেন, আপনার যে নাম্বারে ইমো অ্যাকাউন্টে খুলছিলেন সে নাম্বারটি লিখবেন। এই টিক চিহ্ন মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, এই তো দেখেন আপনার ইমো অ্যাকাউন্টটি আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে।